হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমার পাশে আছে আমাদের ফুপু, এলাকার ফুপু, জনপ্রিয়, খুবই সবার প্রিয়, আমাদেরকে অনেক স্নেহ করে। ফুপু, আপনি কি স্বাক্ষর দিতে পারেন? না বাবা, আমি পারি আমার না। ফুপু স্বাক্ষর দিতে পারে না। সেক্ষেত্রে ফুপু যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় তাকে অবশ্যই টিপসই দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে কিছু বেসিক নিয়ম আছে, সে ব্যাপারে আমরা জানাবো। তার আগে ফুপুকে নিয়ে আমি আমার একটা জীবনের মজার গল্প বলি। ফুপু একবার একটা আমার বাড়িতে আসছে। আমি তখন ক্লাস 9-10-এ পড়ি। এসে বলতেছে, আমাকে একটা চিঠি লিখে দাও আমার মেয়ের কাছে। তখন আমি বললাম, দেন, কি ব্যাপারে? এমনি খোঁজখবর নিবা। পরে আমি ফুপুরের জন্য একটা চিঠি লিখলাম, তার মেয়ের খোঁজ জিজ্ঞেস করলাম। যা ফুপু বললো চিঠিতে যে আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো, এরকম জানে চিঠি লিখলাম। চিঠি লেখার শেষ পর্যায়ে বললাম, ফুপু আর কিছু লিখতে হবে? বললো, তুমি যেটা ভালো মনে করো। তা আমি বললাম, চিঠির সাথে কি কিছু দিবেন? তা বললো যে, বাবা আমার তো ওরকম কিছু নাই, আমার গাছের কিছু বোম্বাই মরিচ আছে, এটা দিব। তখন আমি দুষ্টামি করে অল্প বয়স লিখে দিছিলাম যে, রিক্ত আমি সিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু বোম্বাই মরিচ, দিয়ে দিলাম তাই। ভালো, এটা ভালো। এটা নেয়া এটা নিয়ে ফুপুর মেয়েরা আমাকে, মানে আমার ফুফাতো বোনেরা অনেক আমাকে দুষ্টামি করে আমাকে বলছে, তুমি এইগুলা বলছো, আমরা তো অনেক হাসি পেয়েছি এই ধরনের চিঠি পেয়ে আর কি। ফুপু এটা মাঝে মধ্যে আমাদেরকে বলে আর কি, এটা মজার ঘটনা ফুপুর সাথে। এখন যেটা বলতেছিলাম, ব্যাংকিং টপিক নিয়ে যেটা বলতেছিলাম, যে ফুপু তো আসলে স্বাক্ষর দিতে পারে না। ফুপু টিপসই দেওয়া লাগে অ্যাকাউন্ট খুলতে গেলে। এখন টিপসই দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, এটা হচ্ছে সবচেয়ে সিকিউর আর কি। কিন্তু এটা একটু সমস্যা আছে, যেটা হচ্ছে আপনি যদি টিপসই দিয়ে অ্যাকাউন্ট খোলেন, টাকা তোলার ক্ষেত্রে শুধু যার অ্যাকাউন্ট তারই উপস্থিত থাকা লাগে। এই জন্য টিপসই দিয়ে অ্যাকাউন্ট খুলে যার উপস্থিত তারই থাকা লাগে, এর বাইরে কেউ টাকা নিতে পারে না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষ যারা টিপসই মানে স্বাক্ষর দিতে পারে না, তারা তো বয়সী হয়, বয়স্ক মানুষই হয়, অনেক সময় অসুস্থ থাকার কারণে আসতে পারেন না। বিআরআর চেক বা একজনের কাছে চেক দিয়ে দেন যে যাও টাকাটা তুলে নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি না। কারণ আপনার টিপসইতে, মানে টিপসই যে অ্যাকাউন্টে টিপসই দিয়ে পরিচালিত হয়, সেই অ্যাকাউন্টে কখনো বিআরআর টাকা দেওয়া যায় না। ঠিক আছে? এই জন্য আপনারা কখনোই যাদের অ্যাকাউন্টের টিপসই দিয়ে পরিচালিত হয় তাদেরকে বিআরআর দেবেন না। কষ্ট হলে নিজে একটু উপস্থিত থাকবেন। অ্যাকাউন্টে যদি না যেতে পারেন, সেক্ষেত্রে ব্যাংকের ম্যানেজারের রিকোয়েস্ট করলে ব্যাংকের একজন প্রতিনিধি বাড়ি গিয়ে তার টিপসই নিয়ে সত্যায়িত করে টাকা দেবে। এটা হচ্ছে ব্যাংকের টিপসই, অ্যাকাউন্টে টিপসই দিয়ে যদি পরিচালনা করে সেই নিয়ম। ট্রান্সফার করতে হলে কাস্টমারকে উপস্থিত থাকে। যদি অ্যাকাউন্ট পে চেক দেয় কাউকে, সেক্ষেত্রেও অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংকে উপস্থিত থাকতে হয়। তো এটাই হচ্ছে টিপসই দিয়ে ব্যাংকের পরিচালনার নিয়ম। ধন্যবাদ সবাইকে। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। বয়স হয়ে গিয়েছে, আমাদের খুবই ভালোবাসে, পছন্দ করে। অনেক ভালো ভাই আমার বাবা গো। বাবারা ভালো দেখতে ভালো ভাই, না তো ভালো পাইতেন না। আচ্ছা গ্রামের মধ্যে বাবারা ভালো আমার। আচ্ছা ফুপু, থ্যাংক ইউ ফুপু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।